হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বং রিঅ্যাকশন হবে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের ফেমাস কিছু নায়িকা যাদের বোন আছে, তারা নিজের জীবনে কিভাবে সাফল্য পেয়েছে। বোন আছে বলতে মানে বোন আছে বলতে অনেক নায়িকারই তো বোন আছে, যেমন অপু বিশ্বাস আপুর বোন আছে। হ্যাঁ, বোন মানে সিস্টার। হ্যাঁ, তারা নিজের লাইফে কিভাবে সাফল্য পেয়েছে বা তারা কেন এই লাইফে আসেনি বা ব্যর্থ হয়েছে বা কি হয়েছে সেটাই আমরা দেখবো আজকে। আচ্ছা, তো চলো বেশি দেরি না করে ভালো ইন্টারেস্টিং একটা ভিডিও তো দেখে নিই আগে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা এরকম অনেক অভিনেত্রীদের দেখে থাকি যারা কিনা একে অপরের বোন লাগেন। দুই বোনের মধ্যে কেউ পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা, আবার কেউ হয়েছেন ফ্লপ মুভির নায়িকা, পেয়েছেন ব্যর্থ নায়িকার তকমা কিংবা সফলতা যাদের কাছে খুব একটা ধরা দেয়নি। আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখে নিব যে দুই বোনের মধ্যে একজন পেয়েছেন ব্যাপক সফলতা, অন্যজন ব্যর্থ। শুরু করা যাক বলিউডের অন্যতম চর্চিত দুই বোন কারিশমা এবং কারিনাকে দিয়ে। দুই বোনের মধ্যে কারিশমা কাপুর বড় হওয়ায় তার অভিষেক ঘটেছিল প্রথমে। কারিশমা কাপুর 90-এর দশকের বেশ হিট একজন নায়িকা। সালমান খান এবং গোবিন্দার সাথে রয়েছে এই নায়িকার একাধিক হিট মুভি। তবে কারিশমা কাপুর জনপ্রিয়তা পেলেও কারিনা কাপুরের মতো ম্যাসিভ আকারের জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে কারিনা কাপুর অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বলিউডের বেবখ্যাত এই অভিনেত্রীর রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, দিয়েছেন একাধিক ব্লকবাস্টার হিট মুভি। এমনকি কারিনা কাপুর তার বিয়ে এবং প্রেগন্যান্সির পরেও পুরো দমে নায়িকা হিসেবেই কাজ করে গেছেন। নেক্সটেই বলা যাক বাংলাদেশের এভারগ্রিন নায়িকা মৌসুমীর কথা। প্রিয়দর্শিনী অভিনেত্রী, বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। 90-এর দশকে যার ক্রেজ ছিল ব্যাপক। মৌসুমীরই আপন বোন হচ্ছেন ইরিন জামান, যার অভিষেক ঘটেছিল তখন তার মতোই একজন নবীন অভিনেতা শাকিব খানের বিপরীতে। কিন্তু মৌসুমী যেই পরিমাণ জনপ্রিয় তার ধারে কাছেও যেতে পারেননি তার বোন। তাকে এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেলেও বাণিজ্যিক চলচ্চিত্রে তেমন দেখা যায়নি। শিল্পা শেঠি এখনো পর্যন্ত বলিউডের প্রচুর জনপ্রিয় একজন অভিনেত্রী। তার 1994 সালের मैं खिलाड़ी तू अनारी মুভির গড়িয়া তু চালি গানটা তো এখনো জনপ্রিয়। তাছাড়া সালমান খানের সাথে রয়েছে ব্যবসা সফল চলচ্চিত্র, কিংবা 2000 সালের ধারকান মুভিটি তো বাঁধ ভাঙা জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র। মুশকিল আশকোं को छुपाना लगता है दुल्हन का तो दिल दीवाना। শিল্পা শেঠিরই আপন বোন সামিতা শেঠি। তার ফেস এবং ফিটনেসে প্রচুর মিল রয়েছে শিল্পা শেঠির সাথে। হঠাৎ করে দেখলে বোঝার বিকল্প নেই যে এটা শিল্পা শেঠি না।
যদিও শিল্পা শেঠি যেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তেমন কিছুই পাননি শামিতা শেঠি। অনেকে তাকে এখনো শিল্পা শেঠির বোন হিসেবেই চিনে থাকে। বলিউডের আরো এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের শীর্ষ অবস্থানে থাকা এই অভিনেত্রী প্রত্যেক শীর্ষ নায়কদের সাথেই করেছেন অভিনয়। বর্তমানে তার জনপ্রিয়তা বলিউড ছাড়িয়ে হলিউডে গিয়েও পৌঁছেছে। প্রিয়াঙ্কা চোপড়া নিজের আপন কাজিন হচ্ছেন পারিণীতি চোপড়া। পারিণীতির অভিষেক ঘটেছিল লেডিজ ভার্সেস রিকি বাহাল মুভিটির মাধ্যমে। এই প্রথম মুভি 2011তে মুক্তি পাওয়ার পরই তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার থেকে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার। এরপর আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেই রকম কিন্তু তেমন জনপ্রিয়তা পাননি পরিণীতি। নেক্সটেই থাকছে বাংলাদেশের দু বোনের জুটি ববিতা এবং চম্পা। ববিতা বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নায়িকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তিনি পেয়েছেনই, সেই সাথে আজীবন সম্মাননা পাওয়া এই অভিনেত্রী বাংলাদেশের জন্য একটি সম্পদ। তারই নিজের আপন বোন চম্পা, তিনিও বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। তবে ঠিক ততটাও জনপ্রিয়তা পাননি যতটা ববিতা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তবে লিস্টটা এমন ভাবে করা যে এরকম না যে কেউ সাফল্য অর্জন করেনি এমন না, কেউ কেউ করেছে কিন্তু দিদির মতন কিংবা বোনের মতন অতটা সাফল্য অর্জন করতে পারেনি। সেই জায়গায় বসে খুব ফেমাস হয়েছে, কেউ একজন লেস ফেমাস হয়েছে। এটা হয়, এটা সবাই সমান হবে এমন হবে না। কেউ একজন খুব ফেমাস হতেই পারে, তার অ্যাক্টিং স্কিল, তার দেখতে সবকিছু মানে ভ্যারি করে, সবকিছু ভ্যারি করে। প্রিয়াঙ্কা চোপড়া যেমন অনেকটা ফেমাস হয়েছে, পরিণীতি চোপড়া হয়তো খুব। প্রিয়াঙ্কা চোপড়া তো এখন হলিউডে মুভি করছে, তো অবভিয়াসলি নিজেকে সেরকম এস্টাবলিশ করেছে বলে হলিউডে যাওয়ার চান্সটা পেয়েছে আর হলিউডে মুভি করছে। কিন্তু পরিণীতি চোপড়া সেভাবে হয়তো ফেমাস হয়নি সেই জায়গায়, মানে দিদি বোনের মধ্যে কম্পেয়ার করলে হয়তো সেরকম হবে, কিন্তু অনেকটা ভালো সাফল্য পেয়েছে। তো এই ধরনের ভিডিও দেখতে বেশ ভালো লাগে। আমরা তো অনেকেই চিনি, কিন্তু হ্যাঁ বাংলাদেশে প্রথমত জানতাম না মৌসুমী আপুর বোন আছে। তারপর ওই যে আরেকজন যিনার কথা বললেন ভুলেও গেলাম, ববিতা নাকি, চম্পা, হ্যাঁ যাই হোক। তো ওনাদেরও সেইভাবে মুভি দেখিনি, অনেক পুরনো, তো ওনাদের মুভিও দেখিনি। যাই হোক, আর বাদ বাকি এদের মুভি তো দেখেছি। হ্যাঁ, অপু বিশ্বাস আপুর একটা বোন আছে আমি জানতাম, বাট এখানে দেখায়নি ভিডিওতে এরকম কিছু অপু বিশ্বাস আপুকে নিয়ে কিছু বললো না, বাট আমি জানতাম যে একটা বোন আছে। জানি না, তোমরা জানিও কমেন্টে। তো যাই হোক, কিছু ভুল বলে থাকি তোমরা কমেন্টে অবশ্যই ঠিক করে দিও। তো একদম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? অন্যরকম টপিক, এই টপিকের উপর আমরা কোনোদিন ভিডিও বানাইনি, এই বিনোদনগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, তো তোমরা কমেন্টে জানিও ভালো লেগেছে কিনা। আমি আবার বাংলা কথা বলতে শুরু করেছি নাকি, ভালো লেগেছে কিনা। তো ভালো লাগে লাইক শেয়ার করো। আর কি, তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের টাটা।